বরাবর লেখার দরকার নাই। এটা ফার্স্টে সাইড নোট হিসেবে থাকে, তাহলে আবার কত রাশি লেখা লাগবে না। সাইড নোট হিসেবে লিখবেন, লেখার পরে 2 ইনটু, তাহলে প্রথমটা হচ্ছে কি ওমেগা পাওয়ার 7, আর পরটা হচ্ছে কি 2 ইনটু কি ওমেগা স্কয়ার পাওয়ার 7। ফার্স্টে 2 টু দ্য পাওয়ার 7টা কমন নিয়ে নিতে পারি, আর ওমেগা 7 কে লেখা যাবে ওমেগা কিউব হোল স্কয়ার ইনটু ওমেগা 14 দিয়ে লিখবো কত? টু টু দ্য পাওয়ার 7 দিলে কত হয়? 128। তাহলে এখানে ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, যেহেতু হচ্ছে ওমেগা কিউব সমান সমান 1। হ্যাঁ, আসছে। পরে যে কয়েকটা ম্যাথ আছে একই রকম, যেমন দেখো 87 নাম্বার, প্রথমবারের মতো এই যে ডিজে বোর্ডে আসছে 23 সালে। তো একই রকম, মানে আগের গুলো পারলে এটাও পারা যাবে।
প্রথমে এই কথা লিখবো, জানা আছে এককের একটি ঘনমূল। তার আগে কি করতে হবে? তার আগে এই যে, তাহলে এক্স কত হবে? 2x ইকুয়াল টু হচ্ছে -1, এরপর হচ্ছে কি প্লাস হচ্ছে √3। তো এক্স এর ভ্যালু হবে 2। একটু লেখার পরে এই যে এখানে এই লেখাটা লিখবো। এটা সাইড নোটে দেওয়ার দরকার নেই। জানা আছে এককের একটি জটিল ঘনমূল, ওমেগা ইকুয়াল টু এটা হলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু এটা হয়। একটু লেখার পরে সুতরাং দিয়ে লিখবো। তাহলে কি এক্স ইকুয়াল টু ওমেগা হলে ওয়াই ইকুয়াল টু কি, কথা বলেন, ওমেগা স্কয়ার হবে। তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। 3x টু দ্য পাওয়ার 4 এক্স কিউব ওয়াই এক্স ওয়াই স্কয়ার ওয়াই পাওয়ার 4। এক্স এর মান হচ্ছে কি ওমেগা, ওয়াই এর মান কি ওমেগা স্কয়ার। এটা 5 হবে না? আর এটা হচ্ছে কি 8। ঠিক আছে না? বলেছি কথা। এখন আমরা কি করব? পাওয়ারটা কি করে নিব? ছোট করে নিব। এই দুইটা সেম আছে, এটাকে 2 ইনটু লিখতে পারি, 2 ইনটু ওমেগা স্কয়ার ইনটু ওমেগা কিউব। কমন যাবে কত? 3। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সূত্র আছে নিচে রাইট হ্যান্ড সাইডের সাথে নিচে। আচ্ছা, তোমরা হচ্ছে যে 86টা একই রকম বাসায় করিও, 88ও বাসায় করিও। বরঞ্চ আমরা লাস্টে দুইটা ম্যাথ করি, আমি একটা করি তোমরা একটা করো, তাহলে ছুটি দিয়ে দেবো। 90 নাম্বারটা আমি করি আর তোমাদের জন্য 89 নাম্বারটা রাখি। এটা লেখা হয়ে গেছে? এক্স এর মান দেওয়া আছে।
এ প্লাস বি হোল কিউবের ক্ষমতা জানেন তাই না? নাকি কার ফর্মুলার জগতে এসে আগে একটু ভুলে গেছেন কোনটা? মাঝে মধ্যে কিন্তু এরকম হয়। আমার এক স্টুডেন্ট তাকে দ্বিপদী বিস্তৃতি করানো হয়েছে। এখন দ্বিপদী বিস্তৃতি করতে করতে কোনো একটা ম্যাথে সে তার এরকম চলে আসছে এ প্লাস বি হোল কিউব। তো সে লিখতেছে যে 3c0 এ টু দ্য পাওয়ার 3 মাইনাস 0 এ টু দ্য পাওয়ার 0, তারপরে 3c1, বুঝেছেন? বুঝেন নাই? মানে এখন সে 19 এর ফর্মুলা ভুলে গেছে, যেটা ফর্মুলা জানে সেটা কি করে দিছে। ওটা করে দিকে বিসিডি করা শুরু করে দিছে। ভুল করছি কোথাও? এটা বাদ গেছেন এখানে? হ্যাঁ, লেখো। এটা হচ্ছে ওমেগা কিউব কিউ কিউব। ঠিক বলছে, একটা বাদ দিন। তো এই পি কিউবের সাথে কোনো ধারণা নাই। ও হচ্ছে যে ওমেগা মুক্ত। ও 3p কিউব লেখা যাবে। 3p স্কোয়ার কিউব। পি স্কোয়ার কিউব আছে যে এখানে। 3p স্কোয়ার কিউব, তবে একজনের সাথে ওমেগা আছে। আর আর কোথায় আছে? এই যে এখানে একটা আছে 3p স্কোয়ার কিউব, আর উনি নিয়ে আছে কাকে? ওমেগা স্কোয়ার কিউব। 3p কিউ স্কোয়ার, প্রথমটা 3p কিউ স্কোয়ার, তারপরে আর আছে এই যে এখানে একটা আছে 3p কিউ স্কোয়ার, তার সাথে ওমেগা স্কোয়ার আছে। এরপরে আরেকটা, সেটা 3p কিউ স্কোয়ার, তাকে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা। তাহলে বাকি আছে কি? বাকি আছে হচ্ছে কিউ কিউব। কিউ কিউব প্লাস এটাকে লিখতে পারি 1 ইন্টু কি, কিউ কিউব। আর এটাকে লিখতে পারি কি, ওমেগা কিউব হোল স্কোয়ার ইন্টু কিউ কিউব। 3p কিউব, দেখেন এই তিনটে থেকে কমন যায়, 3p স্কোয়ার কিউব কমন যায়। কমন গেলে প্রথমটা 1, পরটা ওমেগা, এর পরটা কি ওমেগা স্কোয়ার। এর পরটা থেকে কমন যাবে, তারপরে আমরা কি করি, প্রথমে সূত্র করে নিই। 3p কিউ স্কোয়ার ওমেগা, আর এখানে হবে 2 কিউ কিউব, আর লাস্টে যেটা আছে সেটা কিউ কিউব। তাহলে দেখেন আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। 3p কিউব এখানে কত হবে? 3p স্কোয়ার কিউব ইন্টু কত হবে বলেন দেখি? 1 প্লাস ওমেগা স্কোয়ার কত? 0। তারপরে এখন এখানে 3p কিউ স্কোয়ার কমন গেলেও এটার সাথে কি আসবে? 0 আসবে। লাস্টে হচ্ছে 3 কিউ কিউব। তাহলে 3 কমন গেলে p কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেখা হয়ে গেলে তাহলে 89 নাম্বার করো, তাহলে আজকে ছুটি।